মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা বলছেন, আপনার রব ফয়সালা করেছেন। ওয়াকাদা রব্বুকা, আপনার রব ফয়সালা করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে তোমরা তাকে ছাড়া অবশ্যই অন্যের বন্দেগী করবে না এবং মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করবে। তাদের মধ্য থেকে কোনো একজন অথবা উভয়ই তোমাদের সামনে বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে তাদেরকে শব্দ পর্যন্ত বলবে না এবং ধমকের স্বরে অথবা ভৎসনা করে কোনো কথার জবাব দেবে না, বরং তাদের সাথে আদব ও সম্মানের সাথে কথা বলো এবং নরম ও বিনয়ীভাবে তাদের সামনে অবনত হয়ে থাকো। তাদের জন্য এ ভাষায় দোয়া করতে থাকো, হে পরওয়ারদিগার, তাদের ওপর রহম করুন, যেমন শিশুকালে তারা আমাকে লালন পালন করেছিলেন। সম্মানিত হাজিরিন, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বান্দার জন্য কয়েকটি শিক্ষণীয় বিষয় বলে দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে হুকুম করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবীর জমিনে আমাদেরকে জন্মগ্রহণ ঘটিয়েছেন। কি জন্য? আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী করার জন্য, তার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এরপরে বলছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। এটা কার নির্দেশ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। সম্মানিত হাজিরিন, তাহলে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে 5টি বিষয়ের নির্দেশ করেছেন। কয়টি? 5টি বিষয়ের নির্দেশ করেছেন। প্রথমেই বলেছেন, 1 নাম্বার, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করবে, ভালো ব্যবহার করবে। মুমিনের জন্য, মুমিনের উপরে আল্লাহর পর সবচেয়ে বড় অধিকার হলো মাতা পিতার। আল্লাহ তাআলার অধিকার তো সর্বোচ্চে, সবার উপরে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে মুমিনের উপরে আল্লাহর পরে সবচেয়ে বড় অধিকার হলো মাতা পিতার। কোরআনে হাকিমে রবের একাত্মবাদের পর
সর্বপ্রথম নির্দেশে বলা হয়েছে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। আজকে আমাদের সমাজে, আমাদের সমাজের মধ্যে এমন একটা পর্যায়, এমন একটা পরিস্থিতি চলে এসেছে যে পিতা মাতার সঙ্গে সন্তানের আলাপ নাই, পিতা মাতার সঙ্গে সন্তানের ভালোবাসা মহব্বত নাই, পিতা মাতার সঙ্গে সব সময় দুর্ব্যবহার, খারাপ ব্যবহার, পিতামাতাকে গালিগালাজ করা, পিতামাতাকে এমনও সন্তান রয়েছে পিতামাতাকে মারধর পর্যন্ত করে, ঠিক কিনা? এজন্য পিতামাতার সঙ্গে সৎ ব্যবহারের নির্দেশ দিয়েছেন কে? মহান আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করো, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। কারণ পিতামাতা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে তোমাদেরকে পৃথিবীর জমিনে নিয়ে এসেছেন। পিতার ঔরস থেকে, মায়ের গর্ভ থেকে সন্তান, মায়ের গর্ভের মধ্যে কত কষ্ট নির্যাতন দিয়েছে, মাকে ঠিক মতো খাওয়ার সুযোগ দেয় নাই, মাকে ঠিক মতো ঘুমানোর সুযোগ দেয় নাই, মাকে ঠিক মতো তার চলাফেরা করার সুযোগ দেয় নাই। এজন্য সন্তান গর্ভধারণ করে মা অনেক কষ্টর মধ্য দিয়ে সময় অতিবাহিত করে, মা অনেক কষ্টের মধ্য দিয়ে সন্তানকে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করে। এজন্য ওই পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করা, সৎ ব্যবহার করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। যেমনভাবে পৃথিবীতে জন্ম নেওয়ার পরে আল্লাহ তাআলা বান্দার কাছে তার ইবাদত বন্দেগীর জন্য ঘোষণা করে দিয়েছেন যে পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করে দিয়েছি, আর এই মানুষ সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য আমার ছিল, সেটা হলো তারা আমার ইবাদত বন্দেগী করবে, তারা আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। এটাই হলো আল্লাহর চাওয়া, এটাই হলো আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ। পাশাপাশি আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমার ইবাদত বন্দেগী, আমার গোলামি, আমার দাসত্ব করার পরে পৃথিবীর জমিনে সবচেয়ে ইবাদত পাওয়ার, সবচেয়ে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত দুইজন ব্যক্তি, তারা হলো একজন পিতা আর একজন মাতা। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার পরপরই বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করবে, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। এটাই হলো আল্লাহ তাআলার নির্দেশ। সম্মানিত হাজিরিন, এরপরে দ্বিতীয় নম্বরে হলো শব্দটি বলা যাবে না, পিতামাতার সঙ্গে এমন আচরণ করা যাবে না, পিতামাতার আচরণে এমন ক্ষিপ্ত হওয়া যাবে না যে পিতামাতা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে, আমাকে কষ্ট দিয়েছে, আমার কথা মতো পিতামাতা চলে নাই, এজন্য ধৈর্য হারা হয়ে কখনো কোনো সময়ের জন্য শব্দটি ব্যবহার করা যাবে না। কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। একবার চিন্তা করে দেখুন, আমরা তো পিতামাতার সামান্য একটু কষ্ট দেওয়ার কারণে, পিতামাতা একটু বড় কথা বলার কারণে, পিতামাতা একটু অসহ্য জ্বালা যন্ত্রণা দেওয়ার কারণে আমরা শব্দ ব্যবহার করে বসি। কিন্তু আমরা যদি একবার চিন্তা করে দেখি, আমাকে যখন আমার মা পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করিয়েছেন, পৃথিবীর মুখ দেখিয়েছেন, সেখান থেকে নিয়ে শুরু করে আমার এই দীর্ঘ বয়স পর্যন্ত আমার পিতামাতাকে কত রকমের কষ্ট দিয়েছি, পিতামাতাকে কত যন্ত্রণা দিয়েছি, কত জ্বালা দিয়েছি,
ঠিক মতো মা ঘুমাতে পারে নাই, ঠিক মতো খেতে পারে নাই, ঠিক মতো একটু ভালো কাপড় চোপড় পরতে পারে নাই, যখনই কোনো সুন্দর কাপড় পরিধান করেছে এমনও সময় এসেছে মায়ের ওই সুন্দর কাপড়ের উপরে প্রসাব করে দিয়েছি। মা কোনোদিন অধৈর্য হয় নাই, মা কোনোদিন কষ্ট অনুভব করে নাই। এই অবস্থায় আমরা পিতা মাতার সঙ্গে কত কষ্টের ব্যবহার করেছি, কত কষ্ট তাদেরকে দিয়েছি, কিন্তু ওই মা ওই বাবা কোনোদিন উফ শব্দ আমাদের জন্য ব্যবহার করে নাই। সন্তান কষ্ট দেওয়ার পরেও সেই সন্তান যদি কোনো বিপদের মধ্যে পড়েছে, যদি কোনো অসহায়ত্বের মধ্যে পড়েছে, ছোট্ট ছোট্ট শিশু মাসুম বাচ্চারা দেখবেন খেলাধুলা করতে করতে গায়ের ভিতরে অনেক ময়লা আবর্জনা মেখে বসে। এরপরে ওই সন্তানটি যদি কোনো প্রকার একটু আঘাতপ্রাপ্ত হয়ে পিতামাতার সঙ্গে যদি একটু পিতামাতার কান পর্যন্ত তার ওই কষ্টের ভাষাটা পিতামাতার কান পর্যন্ত পৌঁছে যায়, কোনো কান্নার আওয়াজ যদি ওই মায়ের কান পর্যন্ত পৌঁছে যায়, মায়ের কাছে শত কাজ থাকার পরেও, মা শত কাজের মধ্যে থাকার পরেও ওই সন্তানকে দৌড়ে যে ওই কাদামাটি অবস্থায় ময়লা অবস্থায় ওই সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মুখে চুমা দেয়, তাকে সান্ত্বনা দেয়, বাচ্চা কেন তুমি কান্নাকাটি করতেছো। এজন্য আমরা কত কষ্ট দিয়েছি মাকে, আমরা কত কষ্ট দিয়েছি বাবাকে, কিন্তু তারপরে ওই মা অতিষ্ঠ না হয়ে, বাবা অতিষ্ঠ না হয়ে আমাদেরকে কত সুন্দরভাবে বুকে জড়িয়ে ধরে আদর যত্ন করেছে, সোহাগ করেছে, বলেন ঠিক কি না? এজন্য ওই পিতামাতার সঙ্গে উফ শব্দটি ব্যবহার করা যাবে না, কারণ আমরা আমাদের পিতামাতার কষ্ট অনুভব করি না। আমাদের পিতামাতা আমাদেরকে কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করতেছে। সম্মানিত হাজিরিন, 3 নম্বরে হচ্ছে উফ শব্দটি, 2 নম্বরে উফ শব্দটি কেন বলা যাবে না, কারণ মাতা পিতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন আবশ্যিকভাবে তাদের মেজাজে কিছুটা রুক্ষতা চলে আসে। পিতামাতা যখন বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তাদের কথাগুলো একটু কর্কশ হয়, কারণ অসুস্থতার কারণে, বার্ধক্যের কারণে তারা সার্বক্ষণিক টেনশন ডিপ্রেশনের ভিতরে থাকে, চিন্তাগ্রস্ত থাকে। এজন্য তাদের কথাগুলো, তাদের কথার আওয়াজগুলো একটু কর্কশ ভাষা হয়, এটাই স্বাভাবিক। সম্মানিত হাজিরিন, বয়সের কারণে এমন সব কথা তাদের দিক থেকে আসা শুরু হয় যা অনাকাঙ্ক্ষিত, মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও, যে আমি সন্তানের উপরে রুক্ষ মেজাজ দেখাবো না, সন্তানকে কষ্ট দিব না, এরপরেও অনাকাঙ্ক্ষিতভাবে পিতামাতার মুখ থেকে অনেক কথা বের হয়ে আসে। এটা বার্ধক্যের কারণে, বয়সের কারণে। সম্মানিত হাজিরিন, তাদের প্রতিটি কথা খুশির সাথে বরদাস্ত করতে হবে এবং কোনো কথায় বিরক্ত হয়ে ওই উহ শব্দটি ব্যবহার করা যাবে না, যে তুমি কেন আমার সঙ্গে এমন আচরণ করলে, তুমি কেন আমাকে এত কষ্ট দিলে, তোমার জ্বালায় আমি অধৈর্য হয়ে যাচ্ছি। এমন কথা কি বলা যাবে? বলেন, যাবে না, কারণ এটা আল্লাহর নির্দেশ। পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। 3 নম্বরে হচ্ছে ধমক দেওয়া যাবে না। পিতামাতা আমাদেরকে অনেক সময় ধমকের স্বরে, কষ্টের স্বরে অনেক কথা বলে। পিতামাতা আমাদেরকে ভালোর জন্য, আমাদেরকে সুখে রাখার জন্য অনেক সময় কত শক্ত কথা আমাদের সঙ্গে ব্যবহার করে, কিন্তু তাই বলে ওই পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে তখন ওই পিতামাতার সঙ্গে কোনো খারাপ আচরণ করা যাবে না, ওই পিতামাতার সঙ্গে কোনো রকম ধমক দিয়ে কথা বলা যাবে না। কারণ মাতা পিতা যখন বৃদ্ধ হয়ে যায়, নানান উপায়ে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার জন্য, বিভিন্ন কারণে তাদের যে একটা পিতামাতার হক রয়েছে, পিতামাতার যে একটা হক সন্তানের প্রতি রয়েছে, এই হকের কথা উল্লেখ করে সন্তানকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলবে। এই কারণে ওই পিতামাতার কথা শুনে মিজাজ গরম করে ধমকের সঙ্গে স্বরে তাদের সঙ্গে কথা বলা যাবে না এবং কোনো প্রকার বিরক্তি ভাব তাদের উপরে নিয়ে আসা যাবে না। 4 নম্বরে কথাবার্তায়, আচার আচরণে
তাদের সাথে বিনয় এবং নরম স্বরে কথা বলতে হবে। এটা আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা বান্দার জন্য বলে দিয়েছেন, পিতামাতা যদি তোমাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করে, পিতামাতা যদি তোমাদেরকে কোনো কষ্ট দেয়, পিতামাতা যদি তোমাদের উপরে কোনো নারাজ হয়ে যায়, তারপরে উচ্চ আওয়াজে উচ্চ শব্দে তাদের সঙ্গে কোনো কথা বলা যাবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদেরকে রাখালের মতো এমনি কাজের বুয়ার মতো তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। কারণ পিতামাতাই হলো আমাদের জন্য সবচেয়ে জান্নাতে যাওয়ার একটি বড় পথ এবং পন্থা। সম্মানিত হাজিরিন, 5 নম্বরে বলা হচ্ছে, পিতামাতার জন্য যখন তারা বৃদ্ধ হয়ে যাবে, পিতামাতা যখন অসহায়ত্ব বরণ করবে, অসহায় হয়ে যাবে, ওই সময় শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। কি দোয়া করতে হবে? সেই ভাষাটি আপনার আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দরভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বান্দা পিতামাতার জন্য এই বলে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে যখন পিতা মাতা বৃদ্ধ হয়ে যাবে, তারা অসহায়ত্ব বরণ করবে। এমনকি পিতামাতা যদি পৃথিবীর থেকে মৃত্যুবরণ করে চলে যায়, তাহলে ওই পিতামাতার সঙ্গে পিতামাতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সার্বক্ষণিক দোয়া করতে হবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতে হবে, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের পিতামাতাকে এমন অবস্থায় রেখো, এমনভাবে রেখো যেমনভাবে আমরা ছোটবেলায় অসহায় অবস্থায় থাকাই আমাদের পিতামাতা আমাদেরকে সুন্দর আচরণের মাধ্যমে সুন্দরভাবে আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছেন, লালন পালন করেছেন। হে আমাদের রব, আমাদের পিতামাতা আজকে অসহায়ত্ব বরণ করেছে, তারা বৃদ্ধ হয়ে গেছে, অথবা তারা পৃথিবীর থেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, পৃথিবীর থেকে বিদায় নিয়ে পরপারে পাড়ি দিয়েছে। সুতরাং তাদের সাথে এমন আচরণ তুমি করো, এ আমাদের প্রভু, যেমন আচরণ যেমন ভালোবাসা আমাদেরকে আমাদের পিতামাতা ছোটবেলায় আমাদের সঙ্গে করেছে। এজন্য পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কারণ পিতামাতার যে গুরুত্ব, পিতামাতার মহত্ব, এই বিষয়টি আমরা না বোঝার কারণে, না জানার কারণে আমরা আজকে পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করি, খারাপ ব্যবহার করি। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসলে প্রেক্ষাপট অনুযায়ী, বর্তমান সময় অনুযায়ী আজকে এই আলোচনাটি আমি এজন্য নিয়ে এসেছি। আপনারা যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, তারা অবশ্যই একটি ঘটনা, একেবারে নতুন ঘটনা আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই শুনেছেন। সেটি হলো ঢাকার মিরপুরে গত কয়েকদিন আগে একটা ঘটনা আপনারা নিশ্চয়ই শুনেছেন। একজন বৃদ্ধ মা, বয়োবৃদ্ধ মা, এই মায়ের 3টি পুত্র সন্তান। কয়টি? 3টা পুত্র সন্তান, বেটা সন্তান, আর একটা হলো মেয়ে সন্তান। 4টা সন্তান আছে ওই মায়ের। বয়স 75 আপ, অসহায় হয়ে গেছেন। এই মাকে একটা ঘরের মধ্যে, নির্জন ঘরের মধ্যে রেখে দিয়েছেন। আপনারা যারা ফেসবুকের মাধ্যমে দেখেছেন যে ওই ঘরের ভিতরটা এত ময়লা আবর্জনা দিয়ে পরিপূর্ণ, যে একটা শহরের বুকে দেখবেন ময়লার স্তূপ থাকে, ডাস্টবিন থাকে। তো যারা দেখেছেন তারা অবশ্যই অনুভব করেছেন যে ওই ডাস্টবিন, ওই ময়লা আবর্জনার স্তূপের চেয়ে মনে হয় ওই ঘরটার ভিতরে আরো ময়লা আবর্জনা বেশি। ওই অবস্থায় ওই ঘরের মধ্যে মা কিভাবে দিন আতিপাত করেছে তারা মনে খোঁজখবরও নেয় নাই। প্রশাসন গিয়ে খবর পাওয়ার পরে, প্রশাসন গিয়ে যখন ওই ঘরের তালা খুলতে বলেছেন, ওই বৃদ্ধ মহিলার মেয়ে সে তালা খুলতে ইতস্তত করছেন, তালা খুলবে না। কিন্তু প্রশাসন যখন বারবার তাকে বলেছেন, শেষ পর্যন্ত তালা খুলে দিয়েছেন। কিন্তু তালা খুলে এমন একটা অবস্থা উপলব্ধি করেছেন প্রশাসন
সেটি অত্যন্ত কষ্টের, অত্যন্ত দুঃখের। সেটি হলো ওই ঘরের মধ্যে যে বৃদ্ধ মাটি ছিল, এই বৃদ্ধ মা তারা যাচাই বাছাই করে দেখেছেন, মনে হয় 1 সপ্তাহ পূর্বে মারা গিয়েছেন। 1 সপ্তাহ পূর্বেই মনে হয় মারা গিয়েছেন। ওই অবস্থায় খাটের উপরে যে অবস্থায় ছিল সেই অবস্থায় পড়ে আছে, এবং যে পাশটা মাটির দিকে ছিল অর্থাৎ ফ্লোরের দিকে ছিল ওই পাশটায় পোকাও ধরে গেছে। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসলে আমরা পিতামাতাকে কিভাবে দেখি, কিভাবে তাদের সঙ্গে আচরণ করি, এই একটা ঘটনা থেকে আজকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সম্মানিত হাজিরিন, এই ঘরের মধ্যে প্রশাসন গিয়ে যে অবস্থাটা দেখেছেন, তাদের কাছে প্রশ্ন করছেন যে এই অবস্থা কেন? তো মেয়ে উত্তর দিচ্ছে যে আমি সকালবেলা মাকে খাওয়িয়ে তারপরে ঘর থেকে বাহির হয়ে গেছি। এটা হচ্ছে একটা ডাহা মিথ্যা কথা। অর্থাৎ প্রশাসন বলছে যে মনে হয় 1 সপ্তাহ পূর্বেই তিনি মারা গিয়েছেন, তাই না হলে পোকা ধরা সম্ভব না। সম্মানিত হাজিরিন, এই অবস্থায় তার 3টি সন্তান, প্রথম সন্তানটি হলো উপসচিব, অর্থাৎ সরকারি চাকরি করে। কি চাকরি? সরকারি চাকরি করে, উপসচিব। আমাদের এলাকার যে আমাদের আরিফুল ভাই, আপনারা সকলেই চেনেন, রহিম চাচার ছেলে আরিফুল ভাই, সেও কিন্তু উপসচিব ছিল। তো এমন একটা উচ্চ পদস্থ কর্মকর্তা তার মায়ের খোঁজ খবর রাখে না। দ্বিতীয় সন্তান হচ্ছে বুয়েট কলেজের, ইউনিভার্সিটির শিক্ষক। আর 3 নম্বর সন্তান হলো প্রবাসী, সে প্রবাসে থাকে, বিদেশে থাকে। এই 3টা ছেলে সন্তান। আর মেয়ে সন্তানটি হলো সেও একটা স্কুলের শিক্ষিকা। এই অবস্থা। শিক্ষার বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন যে যদি কোরআনের শিক্ষা, দ্বীনি শিক্ষা যদি অন্তরের মধ্যে না থাকে, তাদের অবস্থাটা এমন হওয়াই স্বাভাবিক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা আলাকের শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তাআলা সূরা আলাকের শুরুতেই বলেছেন, ইকরা, তোমরা পড়ো। কি পড়বা? এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে বলে দিয়েছেন, বিসমি রাব্বিক, রবের নামে পড়ো, রবের নামে পড়ো, রবের ভাষা দিয়ে পড়ো। এই পড়া যদি তোমরা পড়তে পারো, তাহলে অবশ্যই তোমরা তোমাদের জীবনকে পরিবর্তন করতে পারবে। যে ব্যক্তি কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, হাদিসের শিক্ষায় শিক্ষিত হবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে, সে ব্যক্তি নিজের জীবনকে পরিবর্তন করতে শুধু পারবে না, সে ব্যক্তি তার পরিবার পরিজন সহ পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, কি ব্যবহার করতে হবে, সেই বিষয়গুলিও সেই দ্বীনি ইলম, দ্বীনি শিক্ষার ভিতরে সে খুঁজে পাবে। এজন্য দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা, কোরআনী শিক্ষার মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম পুরুষ এবং মহিলার জন্য দ্বীনি শিক্ষা, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এজন্য দ্বীনি শিক্ষা যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, তাহলে অবশ্যই আমরা পিতামাতার সঙ্গে কি ব্যবহার করতে হবে, নিজের সন্তানের সঙ্গে কি ব্যবহার করতে হবে, আত্মীয়তার সম্পর্ক কিভাবে রাখতে হবে, কিভাবে পরিবার পরিজনদের সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, সব কিছুই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তো যে বিষয়টি বলতেছিলাম, এই মা দীর্ঘদিন ওই ঘরের মধ্যে ওই কষ্টের মধ্যে দিনাতিপাত করে এমন একটা সময় মালাকুল মউত তার কাছে চলে এসেছে। কোন দিন কোন সময়ে কখন মৃত্যুবরণ করেছে তার সন্তানেরা কেউ বলতে পারে না।
প্রশাসন যে ওই ঘরের তালা খোলার পরে ওই মহিলার কাছে যে মায়ের পাশে যে দেখে তার যে পাশটা মাটির সঙ্গে মিশেছিল, যে পাশটা খাটের সঙ্গে মিশেছিল, ওই পাশের কান এবং এই সাইড দিয়ে পোকা ধরেছে, ওই অবস্থায় তারা তাদের সন্তানদের কাছে প্রশ্ন করেছে কিভাবে এমন হলো। তারা স্বীকার করতে চায় না। সম্মানিত হাজিরিন, আজকে দেখুন, যদি দ্বীনি শিক্ষা, কোরআনী শিক্ষা তাদের অন্তরের মধ্যে থাকতো, ইসলামের ভয়, আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে থাকতো, তাহলে তারা তাদের মায়ের সঙ্গে এমন ব্যবহার করতে পারতো না। পারতো কি? পারতো না। যদি তাদের ভিতরে কোরআনের ইলম থাকতো, আজকে বড় বড় ডিগ্রিধারী উপসচিব, এরপরে বুয়েটের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এরপরে বিদেশ প্রবাসী, এরপরে তার মেয়েটি হচ্ছে একটা স্কুলের শিক্ষিকা, এই সবাই কিন্তু ভালো ভালো পর্যায়ে রয়েছেন, তারা উচ্চ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন, চাকরি করতেছেন, কিন্তু মায়ের খোঁজ রাখে না। সম্মানিত হাজিরিন, মায়ের যে দুধের ঋণ, মায়ের দুধের ঋণ কি কেউ শোধ করতে পারবে? বলে কেউ পারবে? পারবে না। কারণ মায়ের দীর্ঘদিনের, দীর্ঘ সময়ের, 2 বছর, 2.5 বছর, 3 বছর যে বুকের দুধ পান করায়, কত কষ্ট করে, কত পরিশ্রম করে মা সন্তানকে লালন পালন করেছে, এই কথাগুলি, এই বিষয়গুলি যারা উপলব্ধি করতে পারে, তারা কখনোই মায়ের সঙ্গে, বাবার সঙ্গে দুর্ব্যবহার করতে পারে না। কারণ মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয়। কবি কত সুন্দরভাবে বলেছেন, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না, প্রসবের কি ব্যথা মা জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চলে গেল ফিরাইল না, পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাইল না। মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়, ঠেকিয়া সন্তানের দায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়, সেই মায়ের কেন ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। বলেন ঠিক কিনা? মায়ের মতো দরদি, মায়ের মতো এমন মানুষ পৃথিবীতে আর কেউ সমকক্ষ হতে
পারবে না। কারণ মায়ের সন্তানের ব্যথা, মায়ের সন্তানের বেদনা সব কিছুই বোঝে, কিন্তু সন্তানেরা মা বাবার ব্যথা বুঝতে চায় না। তার একটাই কারণ হলো কোরআনের এলেম অন্তরের মধ্যে না থাকা। আজকে দেখুন ঢাকার মিরপুরের যে ঘটনাটি আমরা শুনলাম, এখানে ওই মা ওই সন্তানদের জন্য কত কষ্ট করেছে, পরিশ্রম করেছে, নিজের সমস্ত রক্ত, তার কষ্ট সব কিছুকে বিসর্জন দিয়েছে। তারপরে সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে বটে, কিন্তু পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার সেই জ্ঞানটুকু, উপলব্ধিটুকু তাদের অন্তরের মধ্যে না থাকার কারণে আজকে ওই মায়ের এই অবস্থা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত আর তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। বলেন ঠিক কিনা? এজন্যই বলেছেন যদি আমরা আমাদের পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে কথাটি আমাদের জন্য বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী গোলামি দাসত্ব করার পরে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি তোমরা তোমাদের পিতামাতার মধ্য থেকে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাও অথবা উভয় জনকেই যদি বৃদ্ধ অবস্থায় পাও, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে এমন আচরণ করবে না। তোমাদের পিতামাতা যদি তোমাদের সঙ্গে কোনো কষ্টমূলক কথা বলে, যদি কোনো অসহ্য যন্ত্রণা তোমাদেরকে দেয়, তারপরে ওই পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করবে না, ওই পিতামাতার কাজে অসন্তুষ্ট হয়ে উহ শব্দ তোমরা ব্যবহার করবে না। অকুল্লাহুমা কওলান কারীমা, এবং ওই পিতামাতার সঙ্গে নরম আচরণ করবে, নরম সুরে কথা বলবে, তাদের মান মর্যাদা রক্ষা করে তাদের সঙ্গে কথা বলবে। أخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা সব শেষে বলতেছেন, যদি তোমরা তোমাদের পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পাও অথবা তারা যদি মৃত্যুবরণ করে আল্লাহর সান্নিধ্যে চলে যায়, তোমরা সার্বক্ষণিক ওই পিতামাতার জন্য দোয়া করতে থাকবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতার জন্য দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়ে দিয়েছেন। এজন্য আমরা যারা এখনো পৃথিবীর জমিনে বেঁচে আছি, আমাদের পিতামাতা যাদের বেঁচে আছে, পিতামাতার সঙ্গে কি ব্যবহার করতে হবে? পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে। হতে পারে আজকে আপনি স্বয়ংসম্পন্ন, হতে পারেন আজকে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, হতে পারেন আপনি আজকে অনেক সম্পদের মালিক, আপনার পিতামাতা আজকে আপনার সামনে অসহায় হয়ে পড়ে আছে, কিন্তু এই অর্থের দিকে তাকিয়ে, এই সম্পদের দিকে তাকিয়ে যদি পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার পিতামাতাই তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। যদি পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করতে পারো, তাহলে অবশ্যই ওই পিতামাতা তোমার জন্য দোয়া করবে, তুমি জান্নাতে চলে যাবে। আর যদি পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করো, অন্যায় আচরণ করো, তাহলে ওই পিতামাতা তোমাকে অভিশপ্তবাদ করবে, বদদোয়া করবে। ওই বদদোয়ার কারণে তোমার সমস্ত আমল আখলাক, তোমার সমস্ত ইবাদত বন্দেগী বরবাদ হয়ে তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। এজন্য পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আমাদের পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করি। ঢাকার মিরপুরের ওই মায়ের সঙ্গে সন্তানেরা যে দুর্ব্যবহার করেছে, এই দুর্ব্যবহার যেন আমরা না করি, আমরা ওই মায়ের অভিশাপ গ্রহণ না করি, যেন পৃথিবীর থেকে আমরা পিতামাতার দোয়া নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।